এখানে 142-র প্রয়োজন তো নাই, কারণ সংবিধানের যে সমস্ত আর্টিকেলগুলো এবং প্রিয়াম্বল চেঞ্জ হলে, অ্যামেন্ডেড হলে পরে গণভোটের আয়োজন করতে হবে, রেফারেন্ডাম, যেটা 15th অ্যামেন্ডমেন্টে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, সেটা হাইকোর্টের ভার্ডিক্টের মাধ্যমে রিইনস্টেট হয়েছে। শুধুমাত্র আরপিওতে ইলেকশন কমিশনকে ক্ষমতাটা দেয়া হবে, সেটার অ্যামেন্ডমেন্টটা, সংযোজনটা একটা ধারার মধ্যে আনতে হবে। এভাবে যদি সরকার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে গণভোটের আয়োজন করে কোনো জাতীয় প্রশ্নে, সেই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অথবা অন্য কোনো দিনে, আমি অথবাটা যেহেতু অপশন আছে সবার আলোচনার জন্য সেই জন্য বলছি, জাতীয় গণভোট পরিচালনা করতে পারে, সেই এখতিয়ারটা ইলেকশন কমিশনকে না দিলে ইলেকশন কমিশন অ্যাট দেয়ার ওন বর্তমান পরিস্থিতিতে সেটা করতে পারবে না। এই কথাটা বলছি, যদি সেইখানে আপনারা এগ্রিড হন, শুধু এইটুকু পরিবর্তন করতে হবে। এবং সেইখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের যে প্রস্তাবগুলো আছে গণভোটের, সেই জাতীয় জুলাই সনদের মধ্যে সেগুলো তো থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশন টাচ করতে হবে না যতক্ষণ আমরা চেঞ্জ করে ফেলিনি। ইট ইজ এ প্রপোজাল অনলি, সেই প্রপোজালের পক্ষে এবং বিপক্ষে থাকা আইন পরিবর্তনের মধ্য দিয়ে এটা সম্ভব, সূত্র একটা